আসসালামু আলাইকুম। নাইথন ভাইয়ার পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে এরিথমেটিক অপারেটর। আমরা দেখে নিই এরিথমেটিক অপারেটরে কি কি আছে। এরিথমেটিক অপারেটর এডিশন মানে হচ্ছে যোগ, যেমন হচ্ছে যে প্লাস সাইনের মাধ্যমে যদি আমরা কোনো কিছু করি তাহলে হচ্ছে কোনো দুইটি সংখ্যা প্লাস সাইনের মাধ্যমে যদি আমরা বসাই তাহলে হচ্ছে দুইটি সংখ্যার যোগফল আমরা পেতে পারি। আর যদি সাবস্ট্রাকশন করি মানে হচ্ছে বিয়োগ, মাইনাস সাইন, যেটির মাধ্যমে আমরা বিয়োগ করতে পারি। তারপর মাল্টিপ্লিকেশন আছে, এখানে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করতে পারি, যেটি আমরা ইউজ করতে পারি স্টার সাইনের মাধ্যমে। তারপর আছে ফ্লোট ডিভিশন, এটি হচ্ছে ভাগ করার কাজে ব্যবহৃত হয়। যেমন কোনো একটা সংখ্যাকে যদি আমি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে দশমিক সহকারে আমাদেরকে রেজাল্ট দেখাবে। তারপর ফ্লোট ডিভিশন আছে, এটিও হচ্ছে কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা, তবে এখানে হচ্ছে ফ্লোট ডিভিশনে যে দশমিকের পরে সংখ্যা সহ আমাদেরকে রেজাল্ট দেখাবে তা কিন্তু ফ্লোট ডিভিশনের মধ্যে মানে ডাবল স্ল্যাশ যেখানে আমরা ইউজ করব সেখানে হচ্ছে আমাদের রেজাল্টটা দশমিকের পরের সংখ্যাগুলো দেখাবে না। এই হচ্ছে ফ্লোট ডিভিশন আর ফ্লোট ডিভিশনের মধ্যে পার্থক্য। তারপর আছে মডুলাস, এটিও হচ্ছে ভাগের কাজই করে, তবে আমাদেরকে যে রেজাল্টটা দেখাবে তো এটি হচ্ছে ভাগফল নয়, এটি হচ্ছে ভাগশেষ দেখাবে। যেমন 10 মডুলাস যদি 7 করি তাহলে আমাদের ভাগশেষ থাকে 3। তারপর আছে আমাদের এক্সপোনেন্ট মানে হচ্ছে আমরা যে পাওয়ার করি এ স্কোয়ার বি স্কোয়ার, এগুলি হচ্ছে এক্সপোনেন্টের মাধ্যমে করতে হয়, যেমন ডাবল স্টারের মাধ্যমে আমরা করতে পারি এক্সপোনেন্ট। সবসময় মনে রাখবেন পাইথনে শুধু একটা স্টার দিয়ে করতে পারবেন মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, আবার ডাবল স্টার দিয়ে করতে পারবেন এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। যেমন 3 পাওয়ার যদি 4 করি তাহলে হচ্ছে 81 আমাদেরকে দেখায়। আমরা এগুলো একটু প্র্যাকটিক্যালি করে দেখি। যেমন আমি ফার্স্টে করব হচ্ছে এডিশন মানে হচ্ছে যোগ। আমি এখানে নাম্বার 1 নিয়ে নিচ্ছি, নাম্বার 1 ইকুয়াল আমি হচ্ছে 7 নিলাম। দেন নাম্বার 2 নিয়ে নিচ্ছি, নাম্বার 2 ইকুয়াল আমি কি নিতে পারি 4 নিলাম। এখন আমি 7 আর 4কে কিন্তু যুক্ত করতে পারি, যুক্ত করার জন্য প্রিন্ট নিলাম, প্রিন্ট দেন হচ্ছে নাম্বার 1। এডিশনের জন্য কি ইউজ করতে হবে আমরা দেখে নিই একটু, যদিও বা প্লাস সাইন, এই যে প্লাস সাইন, আমরা প্লাস সাইনই বসিয়ে দিব এখানে, প্লাস হচ্ছে আমরা নাম্বার 2 করে দিব। ওকে, তাহলে আমরা যদি এটা রান করি আমরা দেখতে পাবো 7 + 4 মানে হচ্ছে 11। এবং আমরা চাইলে সাবস্ট্রাকশনও করতে পারি। সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, জাস্ট এইখানে প্লাসের জায়গায় আমরা জাস্ট হচ্ছে মাইনাস চিহ্ন বসিয়ে দিব। এটি আপনি করবেন এবং করে হচ্ছে যে রেজাল্টটা আসে সেটি আমাদের নাইথন ভাইয়া ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করবেন। এরপর আমাদের রয়েছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। আমি একটু করে দেখি, এখানে আমি গুণের জন্য কি ইউজ করতে হয় স্টার। তাহলে 7 স্টার মানে 7 ইন্টু 4 যদি হয় তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট আসার কথা 28। আমি যদি রান করি আমি দেখতে পাবো 28 এখানে আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে। এরপর আমাদের দুইটি বিষয় রয়েছে, একটি হচ্ছে ফ্লোট ডিভিশন আর একটা হচ্ছে ফ্লোর ডিভিশন। আমি আবার বলছি, ফ্লোট ডিভিশন যেটি আছে সেখানে আমাদের ভাগফল দেখাবে দশমিক সহকারে। ফ্লোর ডিভিশন মানে হচ্ছে ডাবল স্ল্যাশের মাধ্যমে আমরা যে ভাগফলটা বের করব ওটিতে আমাদের দশমিকের পরে যে সংখ্যা থাকার কথা সেটা আমাদেরকে রেজাল্টে দেখাবে না। আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন 7 ডিভাইডেড যদি 4 করি তাহলে আমি দেখতে পাবো 1.75, কিন্তু এখানে যদি আমি এটিকে ফ্লোর ডিভিশন করি, ফ্লোর ডিভিশনের জন্য ডাবল স্ল্যাশ ইউজ করি তাহলে হচ্ছে এখানে 0.75 এটি আসবে না। আমি রান করলাম তাহলে হচ্ছে 0.75 আমাদেরকে দেখাচ্ছে না। আচ্ছা, এরপর আমাদের বিষয় হচ্ছে মডুলাস হচ্ছে ভাগশেষ আমাদেরকে দেখায়। যেমন এটির যদি ভাগশেষ আমি জানতে চাই তাহলে হচ্ছে আমি এখানে মডুলাস সাইন দিব, মডুলাস সাইন মানে হচ্ছে পার্সেন্টেজ সাইন। তাহলে আমাদেরকে 7 ডিভাইডেড বাই 4 এবং সেটি করার পর যে ভাগশেষটা থাকবে সেটি আমাদেরকে দেখাবে। আমি রান করলাম, রান করে হচ্ছে আমাদেরকে 3 দেখাচ্ছে। 3 হচ্ছে 7 ডিভাইডেড বাই 4 এর ভাগশেষ। আচ্ছা, তারপর আছে এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার। আমি যদি 7 এর উপর 4 পাওয়ার করি তাহলে হচ্ছে কি আসতে পারে দেখি। এই যে পাওয়ার দেওয়ার জন্য স্টার দিছি, জাস্ট একটা স্টার, তাহলে হচ্ছে এটা
7 ইন্টু 4 হয়ে যাবে। যদি ডাবল স্টার দিই তাহলে হচ্ছে 7 পাওয়ার 4। আমি রান করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি 2401। আচ্ছা, আমি এখানে যে রেজাল্টটা আছে এটি আমি একটু বসিয়ে দেখি, 3 স্টার স্টার 4, তাহলে হচ্ছে 3 পাওয়ার 4। আমি এখানে 3 বসিয়ে দিলাম, দেন হচ্ছে 4। এখন যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো 81। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনারা যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, নাইথন ভাইয়ার ফেসবুক গ্রুপ, আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েট, আমি ফেসবুকে যাই। ফেসবুকে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন নাইথন ভাইয়া, যেমন আমি এখানে টাইপ করছি নাইথন ভাইয়া, নাইথন ভাইয়া। নাইথন ভাইয়া যদি সার্চ করেন তাহলে হচ্ছে আপনি আমাদের পেজ পেয়ে যাবেন। আমাদের পেজে আপনি ফলো দিয়ে রাখতে পারেন, এবং একটু নিচে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন আমাদের ফেসবুক গ্রুপ, এই যে নাইথন ভাইয়া, নাইথন লেখা আছে ইংরেজিতে এবং ভাইয়া লেখা আছে বাংলায়, এটিতে আপনি জয়েন হয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।